হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি তনুশ্রী তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো সন্ধ্যাবেলা থালা হাতে কি করছি বলো তো? থালা নিয়ে কি করে লো? খাই তো, হ্যাঁ খাবো। কি খাবো বলো তো? দেখা যাক কি খাবো। তো সন্ধ্যাবেলা, ঠিক সন্ধ্যা না, 8টা সাড়ে 8টা বাজে, থালা নিয়ে বসেছি। তো একটু জল খেয়ে নিলাম, গলাটা কেমন শুকিয়ে যাচ্ছিলো। তো তারপরে না থালা কটা ধুয়ে নিচ্ছি ভালো করে। যতই মাজা ধোয়া থালা হোক, যাই হোক না কেন, খাবার আগে একটু ভালো করে হাত দিয়ে ঘষে কলের জল দিয়ে ধুয়ে নেওয়া হয়। এই জিনিসটা আমরা সবাই করি। তো যাই হোক, আমি ধুয়ে ধায়ে নিয়ে ফেলার জায়গা পাচ্ছিলাম না, তাই যে সামনে গ্লাসটা ছিল, গ্লাসের মধ্যে গ্লাসটা সাইড করে রাখলাম। 3টে থালা নিয়েছি, মানে আমরা 3জন খাবো, আমি, আমার ছেলে আর আমার বর। এই যে প্লাস্টিকে কী নিয়ে এসছে বলো তো? কী নিয়ে এসছে সেটাই আমি ভাবছি। চাউমিন? সন্ধ্যাবেলা লোক কী খায়? টিফিনে একটু চাউমিন খাওয়া যেতেই পারে। তো এই যে দেখো প্যাকেটটা, দেখেছো? আমার তো প্যাকেটটা দেখে ভাবছি এত এত চাউমিন নিয়ে এসছে না মোমো নিয়ে এসছে। আর মোমোটা খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, এই যে দেখো বলেছিল যে চলো ধাবায় যাই। আমি বলছি এখন বৃষ্টি বাদল হচ্ছে, যখন তখন বৃষ্টিতে কোথাও যাওয়া যাবে না। তাই বলতে ও দোকান বন্ধ করে গিয়ে ধাবা থেকে নিয়ে এসছে। তো আমি ভাবছি চাউমিন আছে। ও মা, খুলে দেখি যে বিরিয়ানি। উফ, তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো বলো তো? ঝপঝপ করে বলো। দেখো বিরিয়ানিটা কত সুন্দর দেখতে লাগছে, আর সেন্টটা যা উঠেছিল না। আমি প্যাকেট থেকে ভালো করে প্যাকেটের গায়ে যেগুলো লেগেছিল সেগুলো সব একটা একটা করে খুঁটে খুঁটে বের করছিলাম। ফেলে কেন দেবো? প্যাকেটের গায়ে তো লেগে রয়েছে, সেগুলো তো বের করে নিতে হবে পরিষ্কার করে, তাই না? সেই জন্য আমি এই যে পরিষ্কার করে বের করছিলাম। তো একটা প্যাকেট, এবারে কি বের করবো? আর একটা প্যাকেট? না 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 না, আর একটা প্যাকেট না, ঠোঙাতে দিয়েছে কি বলো তো? স্যালাড। স্যালাডটা দেখে আমার একদমই পছন্দ হয়নি, কারণ পেঁয়াজ আর শসা কুচানো, যেটা অনেকক্ষণ কুচানো, এমনি পেঁয়াজ অনেকক্ষণ কুচিয়ে রাখলে একটু গ্যাস হয়ে যায়, আর শসাটা কেমন একটা হয়ে যায় যেন। তো ওটা আমার পছন্দ হয়নি, তাই মুখটা কেমন করছিলাম। তো পিছন থেকে, সাইড থেকে বর বলছিল যে কি করব বলো, যা ছিল তাই দিয়েছে, সেটাই নিয়ে এসেছি, তুমি ওটা দিয়েই খাও। তো আমাকে বলছিল। তো কী কার করা যাবে, সব যে মনের মতো হবে তা তো হয় না, না সব কিছু। তো আমি প্রথমে একটু টেস্ট করে দেখছিলাম কেমন খেতে হয়েছে বিরিয়ানিটা। মানে ওই দোকান থেকে বিরিয়ানিটা ভালোই বানায়, ওই ধাবাতে। তো খেয়ে যেন মনে হচ্ছে প্রাণটা জুড়ালো। এক গাল বিরিয়ানি খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। তো যাই হোক, বিরিয়ানিটা ভালো টেস্ট ছিল, খুব সুন্দরই ছিল। তো এটা তো আমি খাবো না, এটা ছেলে আর বর খাবে। তো যাই হোক, সামনে আমার বর বসেছিল, ওটা বরকে দিয়ে দিলাম। আর ছেলের জন্য ওই প্যাকেটে রয়েছে, ছেলে এখন পড়াশোনা করছে। এই যে ওর পড়াশোনা শেষ হয়ে গেলে ও খেতে নামবে। মানে সন্ধ্যাবেলা একটু বই খাতা নিয়ে বসেছে, আমিই বসিয়েছিলাম। তারপরে ওর বাবা ওই 8:30 9টা, 8:30টার মতো বাজে, তো তখন নিয়ে এসছে বিরিয়ানিটা। বৃষ্টি হচ্ছে, চলো বিরিয়ানি খাবো। আমি অতটা, মানে খাই না বলা ভুল, খাই, কিন্তু অতটাও পছন্দ হয় না। হলে হবে, না হলে না হবে, এরকম একটা বিষয়। তা আমার ছেলে আর বর বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, খুব মানে খুব। বরের থেকে আবার ছেলে বেশি ভালোবাসে। একটা মজার জিনিস আছে, আমাদের বিয়ের আগে আমার বর বিরিয়ানি খেত না, কিন্তু আমাদের বিয়ের পরে আমি ওকে বিরিয়ানি খাওয়াটা ধরিয়েছিলাম। তো এখন আমার অতটা ভালো মানে পছন্দের জিনিস না, কিন্তু আমার বরের পছন্দ। বরের থেকে আবার ছেলের বেশি পছন্দ বিরিয়ানি। বেশ বিরিয়ানি হলে তো আমার ছেলে একটু মানে টেস্টি টেস্টি সব কিছু, মশলাপাতি বেশি দেওয়া জিনিসপত্র খেতে, একটু ভাজাভুজি এগুলো একটু বেশি পছন্দ করে। সাদামাটা জিনিসটা অতটা পছন্দ করে না। বাচ্চা মানুষ, অনেক বাচ্চাই আছে একটু মানে ভাজাভুজি, বাইরের খাবার দাবার একটু বেশি পছন্দ করে। তো আমার ছেলে হচ্ছে সেই রকম। তো এই যে আমার বর আর ছেলে বিরিয়ানি খাচ্ছিল। তো এখানে আমাকে বলছিল তোমরা একটু খাও, তো তুমি একটু খাও। তো আমি খাইনি, ছেলে গালে দুবার দিয়েছিল, সেই দুবারই খেয়েছি, আমি আর খাইনি। ছেলে আর বর খাচ্ছে, ওর পড়াশোনা শেষ। এই যে খাওয়া দাওয়া করে
এই যে বাবার বেটায় খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর রাতে আর ভাত খাবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভালোবাসা আমার অনেকটাই দরকার, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তো আর একটু বেশি বেশি করে ভালোবাসা দাও। এইটুকুনি তোমাদের কাছে চাওয়ার, আর কিছু চাওয়ার নেই। এই যে খাওয়া দাওয়া করছে, তো আমরা খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।